লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। আমার আল্লাহ জানায় বান্দা জীবনে যতই গুনাহ করিস, যতই পাপ করিস, যতই অন্যায় করিস, আমি আল্লাহ আমার রহমতের ছায়াতল থেকে যাবি না। বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার রহমতের ছায়াতলে দাঁড়িয়ে 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 আমি আল্লাহ আমার কাছে যদি তোর জীবনের গুনাহগুলো স্বীকার করে নিয়ে যদি আমি আল্লাহ আমার কাছে যদি দুটি হাত তুলে বলিস আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি সিয়াকার, আল্লাহ জানিয়ে দেয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুর। আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে ওই বান্দাটাকে বেগানা নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। বাবা যুবক, আল্লাহ তো কোরআনে এই কথাটা জানিয়েছে, তারপরেও তুমি কেন দুঃখ করো, আফসোস করো? তুমি সামান্য তো তোমার জীবন জীবিকা নির্বাহ করতে কবর থেকে লাশ তুলে সেই সমূহ কাফনগুলো চুরি করে মদিনার বাজারে বিক্রি করে তোমার জীবিকা নির্বাহ করতে আল্লাহ তোমাকে maaf করে দেবে। যাও চলে যাও। মদিনার যুবক আবার একবার ঘুরে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো একটা ছোট্ট ঘটনা আপনাকে জানালাম, ছোট্ট একটা গুনার কথা বললাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে কারণে আপনার দরবারে এসেছি, কি কারণে এসেছো বাবা যুবক, তোমার কারণটা তো শুনতে পেলাম, তোমার কথাটা তো আমি জানতে পারলাম, কি কারণে তোমার কাছে এসেছি বলো, কি কারণে এসেছো? ও বাবা যুবক, বাবা যুবক, দুঃখ করো না, আফসোস করো না, আল্লাহ পাক চাইলে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ তোমাকে maaf করে দিতে পারে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো maaf করে দেবেন। ভেঙে পড়ো না। আল্লাহ নবীর ওই আল্লাহ নবীর ওই সাহাবা মদিনার যুবক আবার কিনা আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে কারণে আপনার কাছে এসেছি ওই কারণটা হলো মদিনার একটা সবথেকে অপরূপ সুন্দরী নারী ছিল। মদিনার প্রত্যেকটা শিল্পপতি মানুষেরা, মদিনার বড় বড় লিডারেরা, মদিনার বড় বড় নেতারা, মদিনার শিল্পপতি মানুষেরা, তারা সকলে মিলে ওই মদিনার ওই সুন্দরী রমণী, মদিনার সুন্দরী নারীর কাছে বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু না না, মদিনার রমণী, মদিনার ওই সুন্দরী নারী তাদের বিবাহের প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছিল, কিন্তু না না, গত কয়েকদিন হলো এই মদিনার এই সুন্দরী অপরূপ নারী গত কয়েকদিন আগে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। গত কয়েকদিন হলো যে মদিনার সবথেকে অপরূপ সুন্দরী নারী, যে নারীকে বিবাহের প্রস্তাব দিয়েছিল অনেকেই, কিন্তু ফিরিয়ে দিয়েছে, কিন্তু গত কয়েকদিন হলো মদিনার ওই সবথেকে অপরূপ সুন্দরী নারীটা মারা গেল। নবী বললেন, হে মদিনার যুবক, মারা গেছে তা কি হয়েছে? আল্লাহ নবীর ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে বললেন আমার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবেন। না না, আল্লাহ হয়তো আমার এই গুনাহটা দেখে, আমার এই পাপটা দেখে আল্লাহ হয়তো আমাকে জাহান্নামী বানিয়ে দেবে। ওগো আমার নবী, ওগো আমার হাবিব, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে গিয়েছিলাম, তারা সবাই একটা আশ্বাস দিয়েছে, না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যাও, সেখানে গিয়ে তুমি একটা ফয়সালা পাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মদিনার সুন্দরী নারী যখন মারা যায়, মদিনার কবরস্থানে সকলে মিলে তাদের আত্মীয় স্বজনেরা দাফন করে দিলেন। সকলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো করে মাটি নিয়ে, তিন মুঠো করে মাটি নিয়ে ওই সুন্দরী নারী, ওই সুন্দরী
অপরূপ সুন্দরী নারীর দাফনটা হয়ে গেল, কিন্তু না না, আমি মদিনার যুবক, আমি থাকতে পারলাম না। সবাই যখন চলে আসলো, আমি রাতের অন্ধকারে চলে গেলাম মদিনার ওই কবরস্থানে গিয়ে, আমি ওই মদিনার কবরস্থানে গিয়ে ওই সুন্দরী রমণীর লাশটাকে আমি তুলে বসালাম। লাশটাকে তুলে বসিয়ে তার গায়ে যত কাফন ছিল সুন্দর, সেই কাফনটা আমি খুলে নিয়ে চলে আসতে লাগলাম। এমন একটা সময় জানো পিছন দিয়ে কে জানো আমাকে ডাকতে শুরু করেছে, একটা শয়তান জানো কে জানো আমাকে ডাকতে শুরু করেছে, ও মদিনার যুবক, কেনই বা চলে যাও? যে মানুষ, যে মেয়েটাকে, যে সুন্দরী নারীটাকে মদিনার বড় বড় শিল্পপতিরা, মদিনার লিডারেরা, মদিনার বড় বড় নেতারা, মদিনার বড় বড় কোটিপতি মানুষেরা সকলে মিলে তার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছে। এত বড় একটা সুন্দরী অপূর্ব নারীকে, সেই নারী কিনা তাদের বিবাহের প্রস্তাব সে ফিরিয়ে দিয়েছে। ও যুবক, তুমি আজকে কোথায় যাও? কিন্তু না না, তুমি আজকে একে রেখে একা ফেলে কোথায় চলে যাও? এটাই তোমার শেষ সুযোগ। এই মদিনার সুন্দরী নারী, এই মদিনার সুন্দরী নারীর সঙ্গে তোমার কি কোনো কথা আলাপ আলোচনা হবে না? আমি যখন কাফনটা চুরি করে নিয়ে চলে আসছি, শয়তানে ওয়াসওয়াসা, শয়তান আমাকে ধোঁকা দিয়েছিল। মদিনার যুবক, যে নারীর জন্য, যে মেয়ের জন্য মদিনার বড় বড় শিল্পপতিরা, মদিনার বড় বড় লিডারেরা, মদিনার বড় বড় কোটিপতি মানুষেরা, যুবকেরা যার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে, সে নাকচ করে দিয়েছে। আজকে তুমি এই মেয়েটাকে একা পেয়ে তোমার মতো বোকা কি আর পৃথিবীতে আছে? ওরে বোকা যুবক, কেনই বা ফেলে যাও এই সুন্দরী নারীকে? এই সুন্দরী অপরূপ নারীকে ফেলে যেও না, তার সঙ্গে কিছু একটা ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি শয়তানের প্রবঞ্চনাতে পড়ে, শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে ওই সুন্দরী নারীর সঙ্গে, মরা লাশের সঙ্গে আমি মদিনার যুবক তার সঙ্গে জিনাতে লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার যখন জিনাটা কমপ্লিট হয়ে গেল, আমি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন আমার যখন জিনাটা কমপ্লিট হয়ে গেল, আমি যখন কবর থেকে, মদিনার কবরস্থান থেকে যখন উঠে আসব, এমন সময় দেখা যায় কে যেন কবরের ভিতর দিয়ে যেন আওয়াজ দেয়, ও মদিনার যুবক, কেনই বা তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে? আমি আজ পর্যন্ত ছিলাম পবিত্র, কিন্তু না না, এখন থেকে আমি তো অপবিত্র হয়ে গেলাম। না না না, তুমি যখন আমাকে অপবিত্র করে দিলে, পৃথিবীর মানুষের কাছে তো আমি একজন মরা মানুষ, আমি একজন মরা মানুষ, আমার কোনো হাত চলে না, আমার কোনো পা চলে না, আমার আমি কোনো কথা বলতে পারি না, কিন্তু না না, আমি তো দুনিয়াতে আর ফিরে যেতে পারবো না। ও মদিনার যুবক, তোমার বিরুদ্ধে আমি আল্লাহ পাকের দরবারে, আমি একজন মহিলা হিসাবে আল্লাহ দরবারে তোমার বিরুদ্ধে আমি বিচার দিলাম। এই বিচারটা জানো আল্লাহর কাছে আমি 16 আনা পেয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কথাটা শুনে, কবরের ভিতর থেকে আওয়াজটা, কথাটা শুনে আমার জীবনের সমস্ত গুনার কথা মনে পড়ে গেল, যে আমি একটা মরা মাইয়েতের সঙ্গে জিনা করলাম, জিনায় লিপ্ত হলাম। এ কাজ আমি জীবনে করিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী সম্মুখে যখন এই ঘটনাটা বর্ণনা করতে লাগলেন, আল্লাহ নবী, আল্লাহ রাসূল ওই যুবককে ডেকে বলেছিলেন, ও বাবা যুবক, চলে যাও, চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ, আমার দরবার থেকে বেরিয়ে যাও, আমার দরবার থেকে বেরিয়ে যাও, তুমি আমার চোখের সামনে দাঁড়াবে না। আমি রাসূলুল্লাহ, তোমাকে আমি দেখে সহ্য করতে পারি না। এমন সময় দেখা যায় মদিনার যুবক চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে মদিনার রাস্তা দূরে হেঁটে 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 আল্লাহকে বলতে লেগেছে, ওগো রব্বি আল্লাহ,
ওগো রব্বি আল্লাহ মদিনার নবী আল্লাহর নবী তার দরবার থেকে তাড়িয়ে দিয়েছে হযরতে ওমর তার দরবার থেকে তাড়িয়ে দিয়েছে আমার নবী সবথেকে বড় সাহাবা আবু বকর সেও আমাকে তাড়িয়ে দিয়েছে কিন্তু না না ও রব্বুল আলামিন আল্লাহ আপনি ছাড়া আমার এই জগতে কেউ নাই আল্লাহ পাক আমি জীবনের মতো তওবা করে নেব আল্লাহ আল্লাহ এই গুনাহ থেকে আল্লাহ এই মহাপাপ থেকে আল্লাহ আমার কি আর ক্ষমা হবে না মদিনার রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছে আর আল্লাহর কাছে দোয়া করতে করতে অঝর নয়নে কাঁদতে কাঁদতে যাচ্ছে আল্লাহ আপনার হাবিব ফিরিয়ে দিয়েছেন ওমর ফিরিয়ে দিয়েছেন আবু বকর ফিরিয়ে দিয়েছেন আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তুমি ছাড়া আমার কেউ নেই আবার জগতের বুকে যাদের কেউ থাকে না তাদের আল্লাহ থাকে তো আল্লাহর মার দুনিয়ার বার আল্লাহর মার দুনিয়ার বার আবু জেহেলের মতো বড় লিডার বড় নেতা তৎকালীন সময়ে ওই পৃথিবীতে আর ছিল না কিন্তু আবু জেহেলের মাথাটা কেটে দুটো কান ধরে মাথা চুলের টিকি ধরে টেনে টেনে বদরের যুদ্ধের ময়দান থেকে টেনে টেনে আমার নবীর দরবারে আনা হয়েছিল জি এই মদিনার যুবক আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ পৃথিবীর কোন জায়গায় আমার ঠাঁই নেই আল্লাহ তুমি আমাকে একবার ঠাঁই দাও এমন সময় মদিনার যুবক আল্লাহর দরবারে দোয়া করতে লেগেছে ওগো রব্বি আল্লাহ আপনি তো কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা আগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওরে বান্দা ওরে বান্দি তুমি যত বড় গুনাহগার হও না কেন তুমি যত বড় পাপী হও না কেন তুমি যত বড় পাপী হও না কেন আমি আল্লাহ আমার দরবারে জীবনে একবার যদি গুনার জন্য বলো ওগো রব্বি আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ আমার জীবনে অনেক ভুল করেছি আমার আল্লাহ দয়াময় দয়া করে তার জীবনের গুনাহগুলি maaf করে দেন ওই মদিনার যুবকটা এই কোরআনের আয়াতটা পড়তে 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 যাচ্ছিলেন আর আল্লাহর কাছে দোয়া করতে করতে যাচ্ছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনি ছাড়া আমার কেহ নাই আল্লাহ পাক আপনি আমার আশা ভরসা আল্লাহ আপনি না যদি ক্ষমা না করেন আল্লাহ আপনি না যদি maaf না করেন আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব আল্লাহ আমি বরবাদ হয়ে যাব আল্লাহ পাক আপনি আমাকে maaf করে দেন এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মদিনার যুবকের কাছে চলে আসলেন ও বাবা মদিনার যুবক চিন্তা করো না দুঃখ পেও না কষ্ট পেও না বাবা আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক তোমার চোখের পানিটা দেখে তোমার মনের ইখলাসের নিয়তটা দেখে তোমার জীবনের গুনার খাতাকে গুনার কথাকে ভেবে যখন আমার আল্লাহর কাছে তুমি বারবার রোনাজানি করেছো আমার আল্লাহ তোমার কথাকে শুনে নিয়ে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে ওই মদিনার রমণীকে আল্লাহ তাআলা তাকে পবিত্র বানিয়ে দিয়েছে আচ্ছা এত বড় গুনাহগার কি আমরা জি তারপরও আল্লাহ তাকে maaf করেছেন আল্লাহ তাকে ক্ষমা করেছেন কিন্তু আমাদের জীবনে তো এমন কোন গুনাহ নেই এমন কোন পাপ নেই তারপরও আল্লাহর কাছে কোনোদিন স্বীকারও করেনি যে আল্লাহ আমি গুনাহগার আল্লাহ আমি পাপী আমি পাপ করেছি সেই জন্য আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম বান্দার সুন্দর চেহারা বান্দার সুন্দর আকৃতি দেখে কিয়ামতের কঠিন মহাময়দানে বিচার করবেন লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম বান্দার অন্তর দেখবে ওয়া আমালিকুম বান্দার আমল দেখবে বান্দা কতটুকু সৎ আমল করেছে বান্দা কতটুকু সৎ আমল করেছে বান্দা কতটুকু সৎ আমল করেছে সেই সৎ আমল থেকে কিয়ামতের মহাময়দানে আল্লাহ তার বিচার করবেন
আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে পৌঁছালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা, আমার মনে বড় প্রশ্ন হয়, আমি আয়েশা, আমার মনে বড় ইচ্ছা হয়, আমি আয়েশা আপনার কাছে একটা কথা জানতে চাই। হাসরের ময়দানে, কঠিন মহা ময়দানে, যেদিন স্বামী স্ত্রী হবে না, বাপ বেটা হবে না, মা বেটা হবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা, আমি আয়েশা, সেদিন হাসরের ময়দানের বিচার ব্যবস্থাটা কেমন হবে আমি আয়েশা, আমি একটু জানতে চাই। যেদিন বাপ বেটা, আত্মীয় স্বজন, মা বেটা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কারোর হবে না, সেই হাসরের কঠিন মহাময়দানে বিচার ব্যবস্থাটা আল্লাহর আদালতে কিভাবে হবে, আল্লাহ কিভাবে বিচার করবে। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ জানালাম হাসরের কঠিন মহা ময়দানে আল্লাহ পাক যখন কিনা হাসরের মানুষ দিগকে এক এক করে লাইনে দাঁড় করিয়ে দেবে, ওগো বিবি আয়েশা, ইমামকে দেখবে না, নেতাকে দেখবে না, এমএলএ কে দেখবে না, এমপি কে দেখবে না, সিএম কে দেখবে না, বড় হুজুরকে দেখবে না, পীরজাদাকে দেখবে না, আল্লাহর ওলি মাহবুব বান্দাদেরকে দেখবে না। আল্লাহ পাক সকলকে সেদিন এক লাইনে এক কাতারে দাঁড় করিয়ে দেবে। কে গরীব, কে আমির, কে ফকির, কে কোটিপতি, কে ধনী লোক, কে বড় বক্তা, কে বড় নেতা, সবাইকে আল্লাহ পাক এক লাইনে দাঁড় করিয়ে দেবে। আল্লাহর কোঠের আদালতের সম্মুখ থেকে একটা আওয়াজ ভেসে আসবে, ও বিবি আয়েশা সিদ্দিকা, যে আওয়াজটা শোনার সাথে সাথে হাসরের ময়দানের মানুষেরা সবাই স্তম্ভিত হয়ে যাবে, সবাই চুপ হয়ে যাবে। না না, আল্লাহ সেদিন একটা হুঙ্কার ছাড়বে, লিল্লাহি ওয়াহিদুল কাহার। হাসরের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আজকে বলো বলো, পৃথিবীতে অনেক বড় বড়, অনেক বড় বড় লেকচার ছেড়েছিলে, পৃথিবীতে অনেক বড় ইমাম সেজেছিলে, পৃথিবীতে অনেক বড় নেতা সেজেছিলে, পৃথিবীতে অনেক কোটিপতি শিল্পপতির বড়াইত্ব দেখিয়েছিলে। ও হাসরের মানুষেরা, আমি আল্লাহ আজকে জানিয়ে দিলাম, আজকে বলো না, আজকে কার রাজত্ব হাসরের ময়দানে, কার বিচার বিশ্লেষণে, কার নেতৃত্বে হাসরের ময়দানের বিচারটা শুরু হবে। পৃথিবীতে তোমরা তো সবাই ইমাম নিজেকে দাবি করেছে, নিজেকে বড় নেতা বলে দাবি করেছে। আজকে বলো, আজকে কে বিচার করবে? আজকে তোমাদের বিচার কিভাবে হবে? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরাতে বেলালে মধুর জান, আসতো ভেসে হাজরাতে বেলালে মধুর জান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন
কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা জান আয়েশাকে আমার নবী বললেন, আয়েশা, হাশরের ময়দানে কে কোটিপতি, কে এমএলএ, কে এমপি, কে ইমাম, কে পীরজাদা, কে হুজুর, কে বক্তা, সেদিন আল্লাহ কিছুই দেখবেন না। আল্লাহ সবাইকে এক লাইনে এক কাতারে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ একটা হুঙ্কার ছাড়বে, লিল্লাহি ওয়াহিদিল কাহার। এ হাশরের মানুষেরা, আজকে কার নেতৃত্ব চলবে? দুনিয়াতে অনেক বড় বড় নেতাগিরি করেছে, অনেক বড় বড় লেকচার দিয়েছে, আজকে তোমরা বলো লিল্লাহি ওয়াহিদিল কাহার, আজকে বলো তোমরা কার নেতৃত্ব আজকে তোমরা চলবে? সেদিন আমার আপনি সবাই সকলে মাথাটা নিচু হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের একজন প্রিয়তম সাহাবা, যিনি কিনা মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলালকে আল্লাহ নবী আল্লাহ রাসূল এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন, এতটা প্যার করতেন, হযরত বেলালকে স্বয়ং আমার আল্লাহ নিজেই ভালোবাসতেন। যে বেলালের জীবনে কোনো অর্থ, কোনো সম্পদ, কোনো বংশ কিছুই ছিল না। বেলাল একজন হাবশী দেশের মানুষ, সাউথ আফ্রিকার মানুষ, দেখতে অতটা ভালো না, দেখতে কালো কুশ্রী, মুখে বসন্ত দাগ, কথাগুলো বলে তোতলা। তারপরেও এই বেলালকে আল্লাহ এতটা কেন ভালোবাসতেন? আমি যে হাদিসটা পড়েছি, হাদিসের মূল ব্যাখ্যায় যাচ্ছে। আল্লাহ নবী বললেন, হাসরের ময়দানে তোমার অন্তর এবং আমল দেখে বিচার করা হবে। তোমার টাকা পয়সা, অর্থ সম্পদ, তোমার বড়াইত্ব, তোমার নেতৃত্ব, তোমার এই সমস্ত কিছুই দেখে আল্লাহ বিচার করবেন। সুতরাং আল্লাহ বিচার করবে অন্তর এবং আমল দেখে। যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন, যে বেলালকে কেন্দ্র করে আমার আল্লাহ নবী নূর নবী আমার জানিয়ে দিয়েছেন, ও মদিনার সাহাবা কেরামেরা, খবরদার খবরদার, আমি নবী যেদিন মদিনার জমিনে থাকব না, আমি নবী যেদিন মদিনার জমিন থেকে চলে যাব, ও সাহাবীরা খবরদার খবরদার, তোমরা জানো আমার সাহাবা বেলালকে জানো তোমরা কষ্ট দেবে না, দুঃখ দেবে না। ও সাহাবীরা খবরদার, আমার সাহাবা বেলালকে যদি কষ্ট দাও, আমি নবী মদিনার মসজিদুন নববী শরীফের মাজারে মুকাদ্দাসের ভিতর দিয়ে আমি নবী নিজেই কষ্ট পেয়ে থাকব। বেলালের জীবনে না কোনো টাকা ছিল, না কোনো বংশ ছিল, না কোনো অর্থ সম্পদ ছিল, কিন্তু বেলালকে আল্লাহ তথা আল্লাহর নবী এতটা কেন ভালোবাসতেন? মদিনার সমস্ত সাহাবীরা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা এক তারিখে আল্লাহ নবীর কাছে অভিযোগ আনলেন। কার বিরুদ্ধে? বেলালের বিরুদ্ধে অভিযোগ আনলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মদিনার মসজিদুন নববী শরীফে যে মুয়াজ্জিনি করছে, এই যে আজান দিচ্ছে, আজানগুলো ভুল হয়, আজান ভুল হয়। সুতরাং বেলাল কথা বলে আলা আলা তোতলা তোতলা। তো এমনও তো অনেক মানুষ আছে সমাজে, গরিব অসহায় যারা হয়, তাদেরকে কিন্তু তাদেরকে অনেক বড় লোক এমন আছে, টাকাওয়ালা অর্থওয়ালা, তাদেরকে দেখতে পারে। তো
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুকের মতো সাহাবীরা সব কোটিপতি সাহাবীরা, আরো অন্যান্য সাহাবীরা ছিলেন। আর হাবশী দেশের একজন বেলাল, গরীব দরিদ্র অসহায়, তাকে মদিনার মসজিদুন নববীর বড় একটা পদে রেখে দেবে, নিশ্চিত এদের তো হিংসা হবে। হিংসা হবে না? হবে না? হিংসা তো হবে। তো বেলালের বিরুদ্ধে আল্লাহর নবীর কাছে বিচার আনলেন। আল্লাহ নবী সাহাবীরা, মদিনার সাহাবা কেরামেরা আল্লাহ নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা মদিনা সাহাবীরা আমরা একটা অভিযোগ এনেছি। আল্লাহ নবী জানালেন, ও মদিনা সাহাবীরা, কি এমন অভিযোগ এনেছো বাবা? কি এমন অভিযোগ এনেছো? আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর সম্মুখে বসে বললেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নববীর মুয়াজ্জিন হাবশী বেলালকে পরিবর্তন করতে হবে। কেন কেন কেন? আল্লাহ নবী জানালেন, ও সাহাবীরা, মদিনার মসজিদুন নববীর মুয়াজ্জিনকে কেন আমরা পরিবর্তন করব? আল্লাহ নবী সাহাবীরা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলাল, ওর আযান শুদ্ধ হয় না। আমাদের ভিতরে অনেক বড় বড় সাহাবীরা রয়েছে, আমাদের ভিতরে অনেক শিক্ষিত সাহাবীরা রয়েছে, আমাদের ভিতরে অনেক টাকাওয়ালা, অর্থওয়ালা, সম্পদওয়ালা, বংশওয়ালা সাহাবীরা রয়েছে। তাদের ভিতর থেকে একজনকে কিনা মদিনার মুয়াজ্জিনের পদে নিযুক্ত করা হোক। সুতরাং মদিনার মসজিদুন নববী শরীফের যে মুয়াজ্জিন রয়েছে হাবশী বেলাল, ওকে ওই পদ থেকে সরাতে হবে। আমাদের ভিতরে অনেক জ্ঞানী, শিক্ষিত, বুদ্ধিজীবী অনেক সাহাবীরা রয়েছে, তাকে মদিনার মুয়াজ্জিন বানানো হবে। আমার নবী, আমার রাসূল, এই হাদিসটা গেলে অনেক লম্বা চওড়া কথা। নবী তো গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, রাসূল গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। আমাদেরকে অনেক মানুষ বলে, আমাদের যারা সহপাঠী বলে, এই হুজুররা এরা গণতন্ত্র রাজনীতি কি বোঝে, তাই না? আমরা যদি রাজনীতির ময়দানে নামি, আমরা যদি গণতন্ত্রের ময়দানে নামি, আমরা তো কোরআন ও হাদিসের সমন্বয়ে রাজনীতি করব, অন্যায়ের প্রতিবাদ করব। তো আমাদের থেকে রাজনীতি পৃথিবীতে আর কেউ ভালো বোঝে। কেন? ওয়াল কোরআনটাই হলো রাজনীতি। কি বললাম? যত বড় আলেম আছে, যত বড় হুজুর আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওয়াল কোরআনটাই হলো রাজনীতি। আমার নবীর 1 থেকে 63 বছরের জীবনটা ছিল রাজনীতির। নবী কি মদিনার রাষ্ট্রপতি হয়? ওমর ফারুক কি মদিনার রাষ্ট্রপতি হয়? তারা কি এমনি রাষ্ট্রপতি হয়েছে? আল্লাহ নবী, আল্লাহ রাসূল মদিনার সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবা কিরামেরা, আমি রাসূলুল্লাহ হলাম, আমি হলাম গণতন্ত্রের জন্মদাতা, আমি রাসূলুল্লাহ, আমি হলাম গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, আমি রাসূলুল্লাহ। 10 জন যেদিকে কথা বলবে আমি সেই দিকে সিদ্ধান্ত টানব। কেননা মদিনার অধিকাংশ সাহাবীরা ভোট দিয়েছে মদিনার অন্য একটা শিক্ষিত বড় লোক সাহাবীদের দেখে। মদিনার হাবশী বেলালের পক্ষে কেউ কিন্তু ভোট দেয়নি। আল্লাহ নবী, আল্লাহ রাসূল মদিনার মুয়াজ্জিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, শোনো বাবা বেলাল, আজকে ঈশার নামাজের আযানটা তুমি দেবে। ঈশার নামাজের আযানটা দেওয়ার পরে তুমি বাড়িতে চলে যাবে বাবা। বাড়িতে গিয়ে আর ফজরের সময় আর তোমার আযান দিতে হবে না। কেননা আল্লাহ নবী সাহাবা বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বেলাল, আমি আপনার মহব্বতে, আপনার রাসূলের মহব্বতে, আল্লাহ, আমি বেলাল আপনার মহব্বতে, আল্লাহ পাকের মহব্বতে আমি বেলাল আমার জীবনের সব কিছু ত্যাগ করে দিয়েছি। আমার নিজের মাতৃভূমি ত্যাগ করে দিয়েছি, আমার বিবি বাচ্চা, আমার অর্থ সম্পত্তি, আমার বংশগুলো সব ত্যাগ করে দিয়েছি। আমি বেলাল, আমি বড় অসহায়, আমি বড় দরিদ্র বলে মদিনার মানুষ আমাকে অ্যাবাউট করে, মদিনার মানুষ আমাকে অবহেলা
অবহেলা করে, মদিনার মানুষ আমাকে ঘৃণা করে, মদিনার মসজিদুন নববীর মুয়াজ্জিনের পদটাকে আবার কেড়ে নিল। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, ও বাবা বেলাল, দুঃখ করো না, আফসোস করো না, আমি রাসূলুল্লাহ, আমি হলাম গণতন্ত্রের জন্মদাতা, আমি গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। কেননা মদিনার অন্য অন্য সাহাবীরা 10টা সাহাবী যেদিকে সিদ্ধান্ত দেবে, যেদিকে ভোট দেবে, আমি রাসূলুল্লাহ মদিনার মুয়াজ্জিন তাকে বানিয়ে দেব। আমি হলাম গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, আমি হলাম গণতন্ত্রের জন্মদাতা। সুতরাং মদিনার মানুষ যেদিকে ভোট দেবে, যাকে কেন্দ্র করে ভোট দেবে, আমি রাসূলুল্লাহ তাকে মদিনার মুয়াজ্জিনের পদে নিযুক্ত করব। সুতরাং বেলাল, তুমি আজকে এশার নামাজের আজানটা দেবে, আজানটা দিয়ে ঘরে চলে যাবে। কাল থেকে আর ফজরের আজান দিতে হবে না, শুধু তুমি ফজরের নামাজটা আমি রাসূল আমার পিছনে ইক্তেদা করো। আল্লাহ নবী সাহাবীদের সকলের অভিযোগকে মেনে নিয়ে নবীর একজন অন্যতম সাহাবা, শিক্ষিত সাহাবা, বড় বংশওয়ালা সাহাবা, লাঠিধারী সাহাবা, মদিনার জমিনে যার কথায় ওঠা বসা করা হয়, সেই রকম একটা সাহাবীকে নিয়ে মদিনার মসজিদুন নববীর মুয়াজ্জিন বানানো হলো। সেও একজন মদিনার একজন নবীর সাহাবা। যাকে মদিনার মুয়াজ্জিন বানানো হলো বেলালকে সরিয়ে দিয়ে, সে কিন্তু কোনো বেঈমান নয়, অমুসলমান নয়, সে একজন রাসূলুল্লাহর সাহাবী। আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন মদিনার বেলাল হাবশী বেলালকে ডেকে এই কথাটা যখন বললেন, হাবশী বেলাল কাঁদতে 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 বাড়ির দিকে রওনা দিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি বেলাল, আমার জীবনে কিছুই নাই আল্লাহ পাক, আমি বেলাল, আমার জীবনে টাকা নাই, আমার জীবনে অর্থ নাই, আমার জীবনে কোনো বংশ নাই, আমার জীবনে কোনো অর্থ লাঠি বংশ কিছুই নাই বলে আমি বেলাল, আমার উপরে কেন এত অত্যাচার, আমি বেলাল, আমার উপরে কেন এত অবিচার। আল্লাহ পাক, আমি যদি সত্যিকারে আল্লাহ তোমার নবীকে ভালোবেসে থাকি, আল্লাহ তোমাকে যদি মহব্বত করে থাকি, আমি বেলাল আল্লাহ এর বিচারটা জানো, আমি বেলাল 16 আনা বুঝে জানো পেয়ে যা। বেলাল মদিনার কোন মানুষের কাছে বিচার দিলেন না, মদিনার মুয়াজ্জিনের পদ থেকে বাদ দিয়েছে বেলালকে। বেলাল মদিনার কোন মানুষকে বিচার দিলেন না, নবীর কাছেও পাল্টা অভিযোগ করলেন। বেলাল বিচার দিলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, আমি বেলাল যখন আমার কেউ নাই এখানে, আমি হাবশী দেশের মানুষ, নবীর মহব্বতে পড়ে আর আমি যেতে পারিনি, আমি যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকি, আল্লাহ তোমাকে যদি ভালোবেসে থাকি, আল্লাহ ওরা যদি চক্রান্ত করে যদি আমাকে মদিনার মসজিদ থেকে তাড়িয়ে দেয়, আল্লাহ এর বিচারটা দুনিয়ার কোন আদালতে আল্লাহ আমি দিলাম না, আল্লাহ তোমার আদালতে বিচারটা দিলাম, এই বিচারটা যেন আমি আল্লাহ 16 আনা বুঝে পাই। যে পৃথিবীর মানুষ যখন সমাজের বুকে কোনো মানুষের কাছে বিচার যখন পায় না, গরিব যখন সমাজে যখন বিচার পায় না, জনতার আদালতে বিচার পায় না, কোর্টে বিচার পায় না, থানায় বিচার পায় না, আদালতে বিচার পায় না, গরিব তখন বিচার দেয় কার কাছে? আল্লাহর কাছে দেয় না, এক আল্লাহর কাছে বিচার দেয়। তাই বেলাল আল্লাহর কাছে বিচার দেয়। হাদিস শরীফের পরিভাষাতে লেখা হয়েছে, আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কাঁদতে কাঁদতে এশার নামাজটা আদায় করলেন। কোন রকমে এশার নামাজটা আদায় করে নিজের ঘরের ভিতরে প্রবেশ করলেন। নিজের ঘরের দরওয়াজা জানালাগুলো বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। ও
রব্বুল আলামিন আল্লাহ আমি বেলাল আমি বড় অসহায় আল্লাহ, আমি অর্থহীন আল্লাহ, আমি গরীব দরিদ্র অসহায় বেলাল। আল্লাহ পাক ওরা মদিনার মানুষেরা, মদিনার সাহাবীরা তারা কিনা চক্রান্ত করে আমি বেলাল আমাকে তারা মদিনা থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক এর বিচারটা জানো, আমি বেলাল 16 আনা তোমার কাছে বুঝে পা। আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন আর এই দোয়া করতে থাকলেন। এমন সময় মদিনার মসজিদুন নববী শরীফে আজান হয়ে গেছে। মদিনার অন্য একজন সাহাবা এসে মদিনার মসজিদুন নববীতে আজান দিলেন। তখন তার ঘড়ি ছিল না, একটা ওয়েদার বুঝে নামাজ পড়া হতো। যে সমস্ত হাজী সাহেবগণ মদিনায় তথা মক্কাতে গেছেন, দেখবেন মদিনাতে যত নামাজ হয় সব আউয়াল ওয়াক্তে নামাজ হয়, আমাদের তো শেষ ওয়াক্তে নামাজ হয়। মানে নামাজের ওয়াক্ত শেষ হতে 10-15 মিনিট বাকি থাকে, তারপর নামাজ শুরু হয় মসজিদে। কিন্তু মদিনা তথা সৌদি কান্ট্রিতে, ওই সমস্ত পশ্চিমা দেশগুলোতে এই হাদিসের আমলটা বেশি বেশি করা হয় যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যায়। মানে আজানের সাথে সাথে ওটা আউয়াল ওয়াক্তে বলা হয়। তো তখন তার ঘড়ি ছিল না, তো আউয়াল ওয়াক্তটা কিভাবে বুঝবে? না একেবারেই রাত হয়, না একেবারেই সকাল থাকে, যে সময়টা বলা হয় পবিত্র সুবে সাদিকের সময়। আফসা আফসা অন্ধকার থাকে আর একটু একটু সকাল সকাল ভাব দেখা যায়। এই সময়টা দেখতে পেলে তখন মদিনার ওই সমস্ত মানুষেরা নামাজ শুরু করে দিতেন। তা মদিনার মসজিদুন নববীতে ফজরের আজান হয়ে গিয়েছে। ওয়েদার না একটু পরিষ্কার না হলে আউয়াল ওয়াক্ত না আসলে নামাজটা পড়বে কি করে? আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদুন নববী শরীফে সকলে একে একে দলে 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 চলে আসতে লেগেছে। আল্লাহ নবী সাহাবীরা সকলে মদিনার মসজিদুন নববীতে ওয়েটিং এ বসে রয়েছে, অপেক্ষাতে বসে রয়েছে। আল্লাহ নবী মদিনার মসজিদুন নববী মিম্বরে বসে রয়েছেন। এমন সময় দেখা যায় মদিনার আকাশ আর পরিষ্কার হয় না, মদিনার আকাশ আর অন্ধকার আর ছাড়ে না, মদিনার আকাশ থেকে আর সুবে সাদি উদয় হয় না। এমন সময় কিনা আল্লাহ নবী সাহাবীরা সকলে চিন্তামগ্ন হয়ে গেলেন। আল্লাহ নবী কিনা মাথাটা নিচু করে মদিনার মসজিদুন নববী শরীফের মদিনার মসজিদুন নববীর মিম্বরের কাছে বসে পড়লেন। এমন সময় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অতিবাহিত হয়ে যাবার পরে আল্লাহ নবী আল্লাহ রাসূল মদিনার মসজিদুন নববী শরীফের মিম্বরে যখন বসে রইলেন, এমন সময় কিনা আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী দরবারে এসে পৌঁছে যায়। নবী দেখে অবাক হয়ে গেলেন, ভাই জিবরাইল কি ব্যাপার? তুমি তো জীবনে আমার এই সময় আসো না, কিন্তু আবার তুমি এই সময় কেন? আল্লাহর মালাইকা জিবরাইল নবীকে দেখে হাবিবকে দেখে বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি অনেক চিন্তায় আছেন জানো? আপনি অনেক চিন্তায় আছেন কেন? কি ব্যাপার? আল্লাহ নবী আল্লাহ রাসূল হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিনা সমস্ত বর্ণনাটা সমস্ত ঘটনাটা বর্ণনা দিলেন। আল্লাহর মালাইকা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় নবীকে জানালেন, ওগো হাবিবে প্যারা, ওগো হাবিবে প্যারা, আজকে কি মদিনার মসজিদুন নববী শরীফে কি আজান হয় না? কিন্তু আজান তো হয়ে গিয়েছে। বুখারী শরীফের একটা হাদিস রয়েছে, বুখারী শরীফের একটা হাদিস রয়েছে, ওই হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে আল্লাহ পাকের ফেরেশতারা দুটো সেফটি করে। কটা সেফটি করে? দুটো সেফটি করে। দিনের ফেরেশতা যারা থাকে তারা আসরের পরে তারা চলে যায়, আর রাতের ফেরেশতা যারা থাকে তারা আবার সন্ধ্যার আগে আগে দুনিয়াতে পৌঁছে যায়। আবার রাতে যে ফেরেশতারা
দুনিয়াতে ডিউটি করে, দুনিয়াতে যারা রাতের ফেরেশতারা ডিউটি করে তারা দুনিয়া থেকে ফিরে যায় আল্লাহর দরবারে বা আরশে আজিমে পৌঁছে যায় ওই সুবে সাদিক তথা আউয়ালক। আল্লাহ নবী আল্লাহ রাসূল এমন সময় বললেন, ও ভাই জিবরাইল, মদিনার মসজিদুন নববী শরীফে তো আযান কেন হয়ে গিয়েছে, তারপরেও তুমি কেন প্রশ্ন করো? আল্লাহর মালায়েকা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নববী শরীফে যদি আযান হয়, আজকে কেন আল্লাহর আরশে আজিমে কেন আযান পৌঁছালো না? আজকে যদি মদিনার মসজিদুন নববীতে আযান হয় তাহলে আজকে কেন আল্লাহর আরশে আজিম পৌঁছালো না? ও ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মদিনার মসজিদুন নববীতে 1 ঘন্টা 2 ঘন্টা না 3 ঘন্টা আগে আযান হয়ে গিয়েছে, কিন্তু না না, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি একটা বিপদে পড়ে গিয়েছি। আল্লাহ পাকের আসমান আর পরিষ্কার হয় নাই। আল্লাহর মালায়েকা জিবরাইল ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদুন নববী শরীফে কে আযান দিয়েছে? মদিনা হাবশী বেলাল কেন মদিনার মসজিদুন নববীতে আযান দেয় না? কি কারণে তাকে মদিনার মসজিদুন নববী শরীফ থেকে বাদ দেওয়া হলো? আল্লাহ নবী জানালেন, ও ভাই জিবরাইল, মদিনার মানুষেরা, মদিনার সাহাবা কেরামেরা, হাবশী বেলাল তার আযানটা শুদ্ধ হয় না, সে গরীব অসহায় দরিদ্র সাহাবা বলে তাকে কিনা তার বিরুদ্ধে অভিযোগ এনেছে, তাকে মদিনার মসজিদুন নববী মুয়াজ্জিনের পদ থেকে বাদ দেওয়া হয়েছে। সেই কারণে মদিনার মসজিদুন নববীতে একটা নবনির্মিত একটা নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে। সেই মুয়াজ্জিন মদিনার মসজিদুন নববী শরীফে আযান দিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের এই কথাটা শুনে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবার চলে গেলেন, ইয়া রব, হে আমার পরওয়ারদিগার, হে আমার স্রষ্টা, আজকে আরশে আজিমে আযান না পৌঁছানোর কারণ হলো মদিনার মসজিদুন নববীতে প্রত্যেক দিনের ন্যায় যে মুয়াজ্জিন আযান দিতেন সেই মুয়াজ্জিন আজকে আযান দেয়নি। আল্লাহ বললেন, হাবশী বেলাল আযান দেই কেন? কি কারণ? আয় রাব্বি আল্লাহ, এই কারণ। সেই জন্য তো আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী জানায়, ও সাহাবা কিরামেরা, আমি রাসূলুল্লাহ জানালাম, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হাসরের ময়দানে আল্লাহ পীরজাদা, কত আল্লাহওয়ালা মানুষ, কত বড় ইমাম, কত বড় হুজুর, কত বড় বক্তা, কত বড় নেতা, এটাকে দেখে আল্লাহ তার বিচার বিশ্লেষণ করবে না। আল্লাহ যেটাকে দেখে হাসরের ময়দানে বিচার করবে সেটা হলো বান্দার আমল, বান্দার স্বচ্ছ আমল এবং পরিষ্কার অন্তর দেখে আল্লাহ হাসরের ময়দানে বান্দার বিচার বিশ্লেষণ করবে। সেই জন্য আল্লাহ পাক হাবশী বেলালের জীবনের অর্থ দেখেনি, তার বংশ দেখেনি, তার সৌন্দর্য চেহারা দেখেনি, হাবশী বেলালের অন্তর এবং আমল দেখে আল্লাহ তাকে এত ভালোবাসা বেসেছিলেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাকলেন, ও মালায়েকা জিবরাইল, তুমি আমার বার্তাটা, আমার মেসেজটা আমার নবীর কাছে পৌঁছে দাও, আমার রাসূলের কাছে পৌঁছে দাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আজকে যদি মদিনার মসজিদুন নববী শরীফে হাবশী বেলাল যদি আযান খানা না দেয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আজ থেকে কোনদিনের জন্য মদিনার আকাশে আর সূর্য উদয় হবে না। আজ থেকে না যদি মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন হাবশী বেলাল না যদি আযান না দেয়, আমি আল্লাহ আমার নবীকে সতর্ক করলাম, আজ থেকে আর মদিনার আকাশ আর কোনোদিন সূর্য উদিত হবে না। আচ্ছা, ওমর ফারুক, আবু বকর, উসমান, সালমান ফারসি, আবু হুরায়রা, উসমান ইবনে আফফান, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহর নবীর বড় বড় সাহাবীরা না,
এনারা তো মদিনার মসজিদ নববীতে আজান দিয়েছেন, আল্লাহর কাছে আজানটা পছন্দনীয় হলো না কেন? একজন ভ্যানওয়ালা, একজন রিকশাওয়ালা, একজন খেটে খাওয়া মানুষ, দরিদ্র এতিম অসহায় মানুষ, যে হাবশি বেলাল না দেখতে ভালো, না তার অর্থ আছে, না তার টাকা আছে, না তার সম্পদ রয়েছে, না তার জীবনে কিছুই আছে, সে হাবশি বেলালের ব্যবহারটা, হাবশি বেলালের অন্তরটা, তার আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হলো কি করে? আল্লাহ নবী আল্লাহ রাসূল 1 তারিখে মদিনার মসজিদ নববী শরীফে আসরের নামাজ কানা আদায় করে, আসরের নামাজ কানা আদায় করে কিনা আল্লাহ নবী সাহাবীরা দলে 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 সকল সাহাবা কেরামেরা আস্তে আস্তে করে সকলে নিজের কর্মস্থলে পৌঁছে যায়, কিন্তু না না, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ নববী শরীফে একটা বারান্দার কিনারায় জনে বসে 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 কাঁদে। আল্লাহ নবী দেখতে পেলেন না না, ও বাবা বেলাল, মদিনা সাহাবীরা, মদিনা যুবকেরা, মদিনা নওজওয়ানেরা, তারা সবাই আসরের নামাজ কানা পড়ে, সকলে তাদের নিজ কর্মস্থলে পৌঁছে গিয়েছে, সকলে তাদের নিজ নিজ কর্মেতে পৌঁছে গিয়েছে। কেন বাবা বেলাল, তুমি কেন মদিনার মসজিদুন নববী শরীফের বারান্দাতে বসে বসে কেন কাঁদো? বাবা বেলাল, তোমার কি দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে? ও বাবা বেলাল, কি কারণে কাঁদো? মদিনার যুবকেরা, মদিনার মানুষেরা কি তোমাকে কষ্ট দিয়েছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আবার আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দিদিন জামান, সিলসিলা হক মুসাদ্দিদিন জামান, সিলসিলা হক মুসাদ্দিদিন জামান।